আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনারা দেখবেন যে কিভাবে একটা পারফেক্ট কভার লেটার লিখতে হয়। আশা করি আপনারা আমার আগের ভিডিওটাই দেখেছেন যে কিভাবে রিয়েল জব পোস্টগুলো চিনতে হয়। আর আজকের ক্লাসটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে রিয়েল জব পোস্টগুলাই কিভাবে কভার লেটার সেন্ড করতে হয়। আমাদের একটা টার্গেট ছিল যে আমরা ফ্রিতে যেই কানেক্টসটা পাইছি ওই কানেক্টসটা ব্যবহার করেই আমরা যেন আপওয়ার্কে জব পাই। এই জন্য অবশ্যই আপনাদের কাজ হবে যে আজকের ক্লাসটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটা রিয়েল জবে পারফেক্ট কভার লেটার সেন্ড করতে হয়। আপনি যদি একটা জবে পারফেক্ট কভার লেটার সেন্ড করেন তাহলে দেখবেন যে বায়ার আপনাকে রেসপন্স করছে। এই জন্য অবশ্যই আজকের ক্লাসটা আপনারা ভালোভাবে দেখবেন, এই জন্য যে একটা পারফেক্ট কভার লেটার কিভাবে লিখতে হয় চলেন দেখা যাক। আমি কি বলেছি যে আপনারা যখন কভার লেটার লিখবেন তখন অবশ্যই আপনাদের কাজ হবে যে আপনারা এই বেস্ট মেসেজ এই সেগমেন্টে এসে এই জায়গায় থেকে এই জব পোস্টগুলো দেখবেন এবং টাইটেল দেখবেন। যদি টাইটেল দেখে মনে হয় যে এই কাজটা আপনি করে দিতে পারবেন তারপরে কি করবেন, সেই জব পোস্টে এইভাবে যাবেন। যাওয়ার পরে আপনাদের কাজ হবে যে এই জব পোস্টটা কি রিয়েল জব পোস্ট না ফেক জব পোস্ট, এইভাবে আপনাদের রিয়েল জব পোস্টগুলো খুঁজে বের করতে হবে। আপনারা দরকার হয় 20টা জব পোস্ট এইভাবে চেক করবেন এবং দেখবেন যে কোনটা রিয়েল জব পোস্ট কোনটা ফেক জব পোস্ট। রিয়েল জব পোস্টগুলো আলাদাভাবে আপনারা সেভ করে রাখবেন। এই দেখেন এইভাবে রিয়েল জব পোস্টগুলো সেভ করে রাখবেন। সেভ করে রাখার পরে আপনাদের কাজ হবে যে আপনারা পরে অন্য সময় সেই রিয়েল জব পোস্টগুলো একটা পারফেক্ট কভার লেটার সেন্ড করবেন। চলেন কিভাবে কভার লেটার সেন্ড করতে হয় দেখাই। এইভাবে আসবেন। কভার লেটার সেন্ড করতে হলে আপনাদের কিছু রুলস অবশ্যই মানতে হবে। সেটা হচ্ছে আপনাদের কাজ হবে যে তার টাইটেলটা ভালোভাবে পড়া এবং তার ডেসক্রিপশনটা ভালোভাবে পড়ে তার ডিমান্ডটা বোঝা। বায়ার কি চাচ্ছে সেই ডিমান্ডটা আপনার বুঝতে হবে। যখনই আপনি কোনো জব পোস্টে কভার লেটার সেন্ড করতে যাবেন তখন অবশ্যই ওই জব পোস্টটা ভালো করে পড়ে ওই জব পোস্টের ডিমান্ডটা বুঝতে হবে যে আমার বায়ার কি চাচ্ছে আমার কাছ থেকে, সেইটা আগে ভালোভাবে বুঝতে হবে। এই জন্য সর্বপ্রথম আপনার পড়তে হবে তার টাইটেলটা। এই জায়গায় আপনারা তার টাইটেলটা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট এসইও। সে একজন এসইও এক্সপার্ট খুঁজছে তার ওয়েবসাইটটা এসইও করার জন্য। এইটুকু তো আপনারা বুঝতে পেরেছেন। সে জব পোস্টের টাইটেলটা পড়ে যে বলছে যে ওয়েবসাইট এসইও, তার মানে সে একজন এসইও এক্সপার্ট খুঁজছে। তারপর এই স্টেপে আপনারা চলে আসবেন যে তার ডেসক্রিপশনটা ভালোভাবে পড়বেন। এই জায়গায় সে কি লিখেছে তার ডেসক্রিপশনে, সে লিখেছে যে উই রিকোয়ারি এসইও টু বি ডান অন এ ওয়েবসাইট। এর মানে হচ্ছে যে আমার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটা এসইও করা প্রয়োজন। তারপরে স্টেপে সে কি লিখেছে, লিখেছে যে উই নিড এসইও অ্যান্ড মেটা ট্যাগস ফর এভরি পেজ। এই জায়গায় বলছে আমার প্রতিটি পৃষ্ঠার জন্য এসইও করা প্রয়োজন এবং প্রতিটি পৃষ্ঠার জন্য মেটা ট্যাগ সেট করতে হবে। তারপরে স্টেপে বলছে যে ওয়েবসাইট হ্যাজ 10 পেজ অল রিকোয়ারিং এসইও অ্যান্ড অ্যানালাইসিস। তার ওয়েবসাইটের 10টি পেজ আছে, 10টি পেজেই তার এসইও করে দিতে হবে এবং 10টি পেজই অ্যানালাইসিস করে দিতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে কোম্পানি, তার কোম্পানির নাম হচ্ছে যে হার্ডওয়্যার ওয়ালেট ম্যানুফ্যাকচার। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডাস্ট্রি ডিজিটাল অ্যাসেস্ট। আপনারা এই জায়গায় তার কি ডিমান্ড বুঝলেন, সে কি চাচ্ছে বলেন দিনই। এই জায়গায় সে চাচ্ছে যে আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে 10টা পেজ আছে। আপনার কাজ হবে ওই 10টা পেজ এসইও করে দেওয়া এবং ওই 10টা পেজের মেটা ট্যাগ সেট আপ করে দেওয়া এবং ওই 10টা পেজ অ্যানালাইসিস করে দেওয়া। এইটাই হচ্ছে এই জব পোস্টের ডিমান্ড বা ক্লায়েন্ট এইটাই চাচ্ছে। এইভাবে যদি তার ডিমান্ডটা বুঝে তারপরে আপনি একটা পারফেক্ট কভার লেটার সেন্ড করেন তাহলে দেখবেন যে ক্লায়েন্ট আপনাকে রেসপন্স করতে বাধ্য। এবার চলেন কিভাবে কভার লেটার লিখতে হয় দেখায়। আমি মনে করেছি আজকে আপনাদের এই জায়গায় আমি কভার লেটারটা লিখে দেখাবো, তারপরে এখান থেকে কপি করে নিয়ে ভিতরে সাবমিট করব যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন স্টেপ বাই স্টেপ।
আপনারা যদি এই স্টেপটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনাদের পরবর্তীতে কোনো সময় কোনো জব পোস্টে কভার লেটার লিখতে দ্বিধাবোধ হবে না। শুধু এই স্টেপটা আপনারা মনে রাখবেন। আপনারা যদি এই ওয়ে অনুযায়ী কভার লেটারটা লেখেন তাহলে প্রতিটা ক্লায়েন্টই আপনাকে রেসপন্স করতে বাধ্য। আপনারা সর্বপ্রথম কভার লেটার লেখার আগে আপনারা লিখবেন যে হ্যালো লিখবেন, তারপরে কমা দিবেন, দেওয়ার পরে তার নামটা লিখবেন। তার নামটা আপনারা কোথায় পাবেন? এই জায়গায় থেকে নিচে দেখবেন যে ক্লায়েন্ট রিসেন্ট হিস্টোরি আছে। ক্লায়েন্ট রিসেন্ট হিস্টোরিতে যদি তার নামটা পান তাহলে আপনারা হ্যালো লিখবেন, দিয়ে কমা দেবেন, দেওয়ার পরে তার নামটা ব্যবহার করবেন। আর যদি তার নামটা না পান তাহলে শুধু এইভাবে হ্যালো দিবেন। তারপরে আপনারা লিখবেন যে আই এম রিয়েলি interested to your website SEO job। এইভাবে প্রথম স্টেপে লিখবেন। আমি সর্বপ্রথম লিখলাম কি হ্যালো, যদি তার নামটা পান তাহলে হ্যালোর পরে তার নামটা লিখবেন। কারণ বায়ারগুলা তার নাম লিখে যদি কভার লেটার কেউ সেন্ড করে তাহলে তারা এই কভার লেটারটা পড়ার চান্স একটু বেশি থাকে। এখন অনেকেই মনে করেন যে প্রথমেই জি স্যার, হ্যালো স্যার, এইগুলা কোনো সময় বায়াররা পছন্দ করে না। এই জন্যই আপনাদের বলছি যে আপনারা এইভাবে হ্যালো লিখবেন, তারপরে তার নামটা লিখবেন। তারপরে আমি কি লিখেছি যে আই এম রিয়েলি ইন্টারেস্টেড টু ইউর ওয়েবসাইট এসইও জব। এইটা আমরা কি এই দেখেন ওয়েবসাইট এসইও এই জবের জন্যই সে কিন্তু একটা সেলার খুঁজছে। এই জন্য আমি লিখলাম যে আই এম রিয়েলি ইন্টারেস্টেড টু ইউর ওয়েবসাইট এসইও জব। এতটুকু তো আপনারা বুঝতে পেরেছেন। এবার স্টেপ হচ্ছে যে এই জায়গায় এই স্টেপগুলা আমরা পড়ব আর তার পরবর্তী পদক্ষেপ আমরা লিখব। এই জায়গায় সে কি চাচ্ছে? উই রিকোয়ারি এসইও টু বি ডান অন এ ওয়েবসাইট। সে বলছে যে আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওই ওয়েবসাইটটা এসইও করা প্রয়োজন। এবার এই জায়গায় আপনারা লিখতে পারেন যে আই উইল ডু SEO for your website। এই জায়গায় আমি কি লিখলাম? এই জায়গায় সে বলছে উই রিকোয়ারি SEO টু বি ডান অন এ ওয়েবসাইট। সে বলছে আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওই ওয়েবসাইটটা SEO করা প্রয়োজন। এই জায়গায় আমি লিখলাম যে আই উইল ডু SEO ফর ইউর ওয়েবসাইট। আমি আপনার ওয়েবসাইটটা SEO করে দিব। তারপরে স্টেপে সে কি চাচ্ছে? এই জায়গায় সে বলছে যে উই নিড SEO অ্যান্ড মেটা ট্যাগস ফর এভরি পেজ। আমাদের প্রতিটি পৃষ্ঠার জন্য এসইও এবং মেটা ট্যাগস প্রয়োজন। মানে তার ওয়েবসাইটের প্রতিটি পৃষ্ঠায় এসইও করতে হবে এবং তার মেটা ট্যাগসের প্রয়োজন। তাহলে আপনারা লিখতে পারেন যে উই উইল সেট আপ এসইও অ্যান্ড মেটা ট্যাগ। তারপর লিখতে পারেন যে ফর ইজি অফ ইউর পেজ। এই জায়গায় আমি লিখলাম যে উই উইল সেট আপ এসইও এন্ড মেটা ট্যাগস ফর ইজি অফ ইউর পেজ। আমি আপনার ওয়েবসাইটটা এসইও করে দেব এবং প্রতিটি পৃষ্ঠায় মেটা ট্যাগ সেট আপ করে দেব। তারপরে সে কি চাচ্ছে যে ওয়েবসাইট হ্যাজ 10 পেজ অল রিকোয়ারিং এসইও অ্যান্ড অ্যানালাইসিস। সে বলছে যে আমার ওয়েবসাইটে 10টি পৃষ্ঠা রয়েছে, সমস্ত পৃষ্ঠার জন্য এসইও এবং বিশ্লেষণ প্রয়োজন। এই জায়গায় সে বলতে যাচ্ছে যে আমার ওয়েবসাইটে 10টি পৃষ্ঠা আছে, ওই 10টি পৃষ্ঠায় আপনার এসইও করে দিতে হবে এবং 10টি পৃষ্ঠায় আপনার বিশ্লেষণ করতে হবে। এখন এই জায়গায় আমি লিখতে পারি যে আই উইল ডু এসইও and analysis for 10 page of your website। এবার আমি কি লিখলাম যে I will do SEO and analysis for 10 page অফ ইউর ওয়েবসাইট। আমি আপনার 10টি পেজই এসইও করে দেবো এবং 10টি পেজই অ্যানালাইসিস করে দেবো। আপনারা এই স্টেপটুকু বুঝতে পেরেছেন নাকি আগে বলুন? কারণটা কি?
কারণ আপনি যখন দেখবেন যে সে কি চাচ্ছে এবং ওই ডিমান্ড অনুযায়ী যখন আপনারা তার কভার লেটারটা লিখবেন, তখন সে যদি আপনার কভার লেটারটা পড়ে তাহলে সে বুঝবে যে আসলে ছেলেটা আমার জব পোস্টটা ভালোভাবে পড়েছে। এবার সেই ওয়ে অনুযায়ী সে আমার কভার লেটারটা লিখেছে। আমি সর্বপ্রথম কি লিখলাম, আমি লিখলাম হ্যালো। তারপরে স্টেপটা কাজ হবে যে আপনাদের তার টাইটেলটা দেখতে হবে যে সে কি চাচ্ছে, ওয়েবসাইট এসইও। ওই জন্য আমি লিখলাম যে আই এম রিয়েলি ইন্টারেস্টেড টু ইউর ওয়েবসাইট এসইও জব। এতটুকু তো আপনার ক্লিয়ার। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে উই রিকোয়ার এসইও টু বি ডান অন এ ওয়েবসাইট। We need SEO and meta tags for every page. Website has 10 pages all requiring SEO and analysis. আমার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের এসইও করতে হবে এবং প্রতিটি মেটা ট্যাগ সেটআপ দিতে হবে, এবং বলছে যে আমার ওয়েবসাইটে 10টা পেজ আছে, 10টা পেজই এসইও এবং অ্যানালাইসিস করতে হবে। সেই ওয়ে অনুযায়ী আপনার এই জায়গায় মানান করে লিখবেন। এই স্ক্রিপ্টটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনারা লাস্টে লিখতে পারেন যে let's discuss more. I will wait you reply। এরপরে আপনার নামটা লিখে দিতে পারেন। এবার এইটা এই জায়গায় থেকে আপনারা এইভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। নেওয়ার পরে আপনারা চলে আসবেন যে অ্যাপ্লাই। অ্যাপ্লাই আসার পরে আপনারা নিচে চলে আসবেন। আর নিচে আসার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবমিট এ প্রপোজাল, এভাবে নিচে আসবেন। আসার পরে এই জায়গায় আপনারা ফার্স্ট লিখে দিতে পারেন। তারপরে এই জায়গায় তার অ্যামাউন্টটা লিখে দেবেন। তার অ্যামাউন্টটা আপনারা এই জায়গায় এসে দেখে নেবেন যে $350। তারপরে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল প্রাইস অফ প্রজেক্ট, মানে এই প্রজেক্টের টোটাল প্রাইসটা হচ্ছে $350। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে 10% ফ্রিল্যান্সার সার্ভিস ফি, মানে এই প্রজেক্টের সার্ভিস ফির 10% আপওয়ার্ক কেটে নেবে। তারপর দেখতে পাচ্ছেন ইউ উইল রিসিভ, আপনি $315 পাবেন। তারপরে এই যে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে হাউ লং উইল দিস প্রজেক্ট টেক, এইটা আপনারা লেস দেন 1 মান্থ দিয়ে দেবেন। তারপরে আমরা যে কভার লেটারটা ওই জায়গায় লিখলাম ওইটা এই জায়গায় দিয়ে দেবেন। দেওয়ার পরে এইভাবে জিনিসটা এই জায়গায় সেট করে দেবেন। দেওয়ার পরে নিচে চলে আসবেন। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবমিট প্রপোজাল। তারপরে এই স্ক্রিপ্টটা আপনারা পড়বেন, পড়ার পরে এই জায়গায় টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে কন্টিনিউ। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর প্রপোজাল ওয়াজ সাবমিটেড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা পারফেক্ট কভার লেটার সেন্ড করবেন রিয়েল জবের জন্য। আপনারা যখন ফ্রিতে 50টা কানেক্টস পাবেন এবং আপনার টার্গেট থাকবে যে ওই 50টা কানেক্টস ব্যবহার করেই যেন আপনারা আপওয়ার্ক থেকে জব পান, এই জন্যই আমি আপনাদেরকে রিয়েল এবং ফেক জব এই ভিডিওটা নিয়ে আসেছি। কারণ আপনারা বিগিনার হিসাবে জানো রিয়েল জব পোস্টগুলা কিভাবে চেনবেন আর ফেক জব পোস্টগুলা কিভাবে চেনবেন, এই জন্যই কিন্তু আমি রিয়েল আর ফেক এই ভিডিওটা নিয়ে আসেছি। যার কারণে আপনারা খুব সহজে রিয়েল জব পোস্টগুলো চিনতে পারবেন এবং সেই জায়গায় আমি যেইভাবে একটা কভার লেটার লিখলাম এইভাবে পারফেক্ট একটা কভার লেটার লিখে সেন্ড করবেন, যাতে আপনাদের রেসপন্সটা পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা পারফেক্ট কভার লেটার সেন্ড করতে হয় আপওয়ার্কে।